আমি বড় একা বাহির টাকা যাই রে দেখা ভিতর যায় না দেখা সর্বপরের দুনিয়াতে আমি বড় একা রে আমি বড় একা ভুলকে আমার যাই ঘটু আমি বোঝাতে মোহন আমার যাই রঙের ঘোড়া ঘোরাইতে জন্মদিন এটা 18 টাকা 150 দু জায়গায় নিচ্ছ? মাকে 30 টাকা হবে সুন্দর তো আরে বাদ বাদ দিয়ে হয়ে গেল কোচ মনে না দিচ্ছে। তো দেখো আমরা গেছিলাম মেলায়, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12:15, অনেক রাত হয়ে গেছে। তো বাড়ি আসলাম, এসে এখন এই যে ফ্রেশ হবো, একটু জিলিপি নিয়েছিলাম, খেলাম আমরা। আমার মাথায় না ব্যথা করছে খুব, এত রাত্রিতে বুঝতে পারছি না। মেলাতলায় যাওয়ার পরে, বাড়ি থেকে ভালো ছিলাম, ওখানে যাওয়ার পরটাই না ঘাট থেকে মাথায় ব্যথা করছে। তো ওদিকে দুধ জাল দিতে মনে ছিল না, এখন আবার গ্যাসে বসিয়েছি দুধ, এত রাত্রিতে 12:30টার সময়। এখন দুধটা তুলে আনবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে শয়নে স্বপনে মগ্ন হবো। ব্যথা করছে জানি না। তো যাই হোক, চলো। বাউল মেলা চলছে আমাদের এখানে, এখনো কালকে দিনটা আছে। কালকে দিনটা এখন যেতেও পারি নাও পারি, কোনো ঠিক নেই। তো চলো, টাটা টাটা, শিবরাত্রি, টাটা 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 টাটা। কালকে ওই বাড়িতে গেছিলাম, মা শাকগুলো দিয়েছিল, এগুলো হচ্ছে আমরা বলি অনেকে খেসারি শাক, আমাদের ওই বাড়িতে খেসারি শাক বলে, এখানে আবার বলে তেওড়ার শাক। নানান জায়গায় নানা রকম নাম। বেগুন দিয়ে ভাজা করবো, আর এদিকে রান্না করেছে এই যে মানকচু দিয়েছিল, মানকচু সিদ্ধ করেছি, পুঁটি মাছ ভাজা, এখানে হচ্ছে আলু, ফুলকপি, মানকচু, পুঁটি মাছ, বেগুন দিয়ে ঝোল, আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা। এই হলো রান্না বান্না হয়ে গেছে, অর্ধেকে খেতে দিয়েছিলাম ওখানে। এখন শাকটা ভাজা করে নেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালো আছো। আমরা ভালোই ছিলাম, ভালোই কাটছিল। তো গতকাল রাত্রির থেকে আমার শরীর খুব খারাপ, খুবই খারাপ। মানে এত মাথায় যন্ত্রণা করছে কালকে রাত্রির থেকে, এখনো পর্যন্ত মাথা যন্ত্রণা কমছে না। স্যারিডন খেয়েছি, স্যারিডন খেয়ে শুয়েছি, কিন্তু তাও যন্ত্রণা কমছে না গো। তো শরীর খুব খারাপ, ভালো লাগছে না, ওই জন্য আর ভিডিও কিছু করিনি। তো ভাবলাম তোমাদের সঙ্গে কি আর শেয়ার করব, একটু কাল গল্প করি, আর যদি একটু ভালো লাগে। আর এমনি মানুষের সঙ্গে গল্প করলে, মিশলে দেখবে মন অনেক হালকা হয়, শরীর তাতে অনেকটা ভালো হয়। আর আমার তো সমস্যা ওইটাই, খুব একটা খোলামেলা মিশতে পারি না কারোর সঙ্গে, যে জন্য আরও শরীরে নানা রকম সমস্যা হয়। যে একটু খোলামেলা হাসি ঠাট্টা করে গল্প করবো, হা হা হি করে সবাই দেখি অনেক খোলামেলা মিশতে পারে, কিন্তু আমি না ওইটা পারি না, কেন জানি না। তো এত মাথা যন্ত্রণা, আমার মাথা যন্ত্রণা তো এমনিতে করে, কিন্তু অনেক দিন মাথা যন্ত্রণা করিনি। আমি তো ভাবছিলাম যে আমার ভালোই হয়ে গেছে মাথা যন্ত্রণা, মানে মাথা যন্ত্রণা আর হয় না, হয়তো ভালোই হয়ে গেছে। কিন্তু কালকে ভালোই ছিলাম, মেলায় গিয়েছিলাম, মানে আমাদের এখানে পাশে একটা মেলা চলছে, সেই ভিডিও ক্লিপ আমি একটুখানি করেছি, সেটা এর সঙ্গে অ্যাড করে দেবো তোমাদেরকে। তো রাত্রিতে তখন 9টা 9:30টার সময় আমরা মেলায় গেছি। তো বাড়ি থেকে ভালো ভালো একদম এনার্জেটিক শরীর ছিল, মানে কোনো অসুবিধা ছিল না। তো মেলায় গেলাম, মেলায় গিয়ে একটুখানি বসে গান টান শোনার পর থেকে না, এই ঘাড় থেকে এই ব্যাক সাইডটা তো তারপরে এই পিঠ থেকে ঘাড় থেকে এই মাথার পিছন থেকে না যন্ত্রণা শুরু হয়। তখন যন্ত্রণা শুরু হয়েছে, যন্ত্রণা ঠিক নয়, রাত্রিতে যন্ত্রণাও হচ্ছিল না, যন্ত্রণা হচ্ছিল না, ব্যথা লাগছিল, মানে নড়াচড়া করলে হাঁটছিলাম ব্যথা করছিল। তো তখন কটা বাজে, প্রায় 11টা, 11 সাড়ে 11টার দিক থেকে শুরু হয়েছে। তারপরেও কিছুক্ষণ ছিলাম আমরা ওখানে, 11:40 নাগাদ মনে হয় ওখান থেকে বার হয়ে চলে এসেছি। তো আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিট, হেঁটে গেলে 5 মিনিট লাগবে, আমরা গাড়িতে গিয়েছি, স্কুটি নিয়ে গিয়েছিলাম, 2 মিনিট লাগবে এরকম। গান শোনাও যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে।
মানে এত ব্যথা, সেই ব্যথা, সারা রাত যন্ত্রণা, সকাল থেকে সারা দিন। তারপরে কোনো রকম দুটো রান্না খাওয়া করেছি, কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে। শরীরে জুত না থাকলে ভালো লাগে না কিচ্ছু, মানে ভিডিও অন করতে ভালো লাগে না, কোনো কিচ্ছু শেয়ার করতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে দুপুরে একটা স্যারিডন, একটা গ্যাসের বড়ি খেয়ে শুয়েছি। কিন্তু এখনো না কোনো পরিবর্তন আমি দেখছি না, মানে সেই ভিতরে যেন যন্ত্রণা করেই যাচ্ছে। এত যন্ত্রণা করে, কিন্তু স্যারিডন খাই তো, স্যারিডন খাওয়ার পরে আধ ঘন্টা 1 ঘন্টা পরে ঠিক হয়ে যায়। কিন্তু কি হচ্ছে কি জানি, বুঝতে পারছি না। তো মেয়ে সন্ধ্যা বাতি দিল, আমি উঠতেও পারিনি। এখন দেখি তোমাদের দাদাভাই গেল, বললাম একটু লাল চা আনতে, তো গেল একটু চা আনতে, বললাম আমাকে লাল চা। তো চাটা খেয়ে দেখি। এই ওইদিকে গেটটা দাও, ঠান্ডা ঢুকছে। আর কি ঠান্ডা কালকে থেকে পড়েছে, ঠান্ডা বলতে কালকে থেকে কি মানে একদম রোদ্দুরই নেই। আজকে তো সারাটা দিন, মানে কালকে তবু একটুখানি মানে দিনটা চকচকে হয়েছিল একটা সময় দুপুরের দিকে, কিন্তু আজকে মানে কোনো কিচ্ছু না। মানে আজকে সেই সারা দিন মনে হচ্ছে যেন সেই মানে ভোর যখন হয় না, যে হালকা আলো আলো সেই রকম ভাব। সারাটা দিন মানে এরকম কুয়াশাও নয়, কিন্তু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন যেরকম হয় সেরকম একটা। তো ঠান্ডাও গতকাল রাত্রির থেকে পড়েছে। তার মধ্যে আবার আজকেও মেলা আছে, অদ্রিজা এখন থেকেই বায়না ধরেছে, এখন থেকে সাজতে শুরু করে দিয়েছে, মা আজকে সন্ধ্যায় যাব। এখন দেখি, এখন চাটা খাই, উঠি, উঠার পরে যদি শরীর যদি ভালো লাগে তাহলে বেরোবো, আর না হলে আর বেরোবো না। আর সত্যি কথা বলতে না, আমারও বাউল টাউল মেলা মানে গান এসব আমার খুব মানে ভালো লাগে আর কি। মানে নিজেও যে যাবো না, যেতে পারবো না, আবারও একটা বছরে একটা সেকেন্ডের মধ্যে মানুষের জীবন ওলট পালট হয়ে যায়, মানে এইগুলো আমার মাথায় আসে যে একটা বছর চলে যাবে, একটা বছরের মধ্যে কোথা থেকে কোথায় কি হবে তার ঠিক নেই। তো এই জন্য কি বলবো, আমার একটু যাওয়ার ঝোঁকও থাকে। তো আজকে দেখি কি করা যায়। তো চলো, তোমাদের যদি জানা থাকে কি জন্য হচ্ছে, আমার মনে হচ্ছে স্পন্ডালাইসিস থেকে হবে, তাও জানি না। এই ঘাড়টা বেশি যন্ত্রণা হচ্ছে। তো চলো উঠি, একটু চা পাই দেখি, একটু গরম গরম চা খেয়ে একটু আদা দিয়ে চা করতে বললাম, দেখি কিরকম বোধ করি।